বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি, সেটা কিনা চকলেট পুডিং। তো খুব সহজে এই চকলেট পুডিংটা বানিয়ে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি যে আমার চ্যানেলটা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কিভাবে বানিয়ে দেখে নিই। তো চকলেট পুডিং বানানোর জন্য এখানে আমি উপকরণ নিয়েছি। তো পুডিংটা বানানো শুরু করার আগে আপনাদেরকে উপকরণগুলো একটু দেখিয়ে নিই। তো এখানে নিয়েছি আমি সুগার। তো সুগারটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এখানে নিয়েছি আমি হাফ কাপের থেকে একটু কম সুগার। আর নিয়েছি আগার আগার পাউডার। এখানে 15 গ্রাম আগার আগার পাউডার লাগবে। যে পরিমাণে চকলেট পুডিং বানাবো সেই পরিমাণে আমার 15 গ্রামই লাগবে আগার আগার। তো এখানে নিয়েছি আমি কন্ডেন্স মিল্ক 1/4 কাপ। তো কন্ডেন্স মিল্কের মিষ্টিটা আছে বলে সেই বুঝে আমি চিনিটা নিয়েছি, আপনারা সেই বুঝিয়ে নেবেন। তো এখানে নিয়েছি আমি 1/3 কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ। আর নিয়েছি 3 স্পুন মানে 3 টেবিল চামচের মতন কোকো পাউডার। আর নিয়েছি আমি এখানে ডার্ক চকলেট 200 গ্রাম। তো এই উপকরণগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে চকলেট পুডিংটা বানিয়ে দেখাবো। তো এখানে সবশেষে নিয়েছি মিল্ক। তো এটা তরল মিল্ক আর এটা প্যাকেটের মিল্ক। আর এখানে 600 গ্রাম মিল্ক হবে। তো এখন এর মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো চিনিটা আগে দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। তো এখন দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো এখানে কোকো পাউডার। তো এখানে কোকো পাউডার নিয়েছি বলেছি যে 3 চামচ। আর সব শেষে দিয়ে দেবো আগার আগার পাউডার। তো এগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আগে মিশিয়ে নেব। উপকরণগুলো দেখুন কি স্মুথ ভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন সবশেষে দিয়ে দেব সেই 200 গ্রাম ডার্ক চকলেট। তো এই চকলেটের বারটা যখন এটাকে জাল দেব, দুধটাকে জাল দেব, তখন গলে যাবে। আর গলে গেলে তখন দেখতেও সুন্দর লাগবে। তো এগুলোকে এখন আমি চুলায় জাল করে নেব। তো দেখুন আমি এরই মধ্যে মিল্কটা চুলায় বসিয়ে দিয়েছি। তো চকলেটটা গলা আগ পর্যন্ত এবং এটাকে দুইটা তিনটা বলক দিতে হবে। এরপর এটাকে মোল্ডে সেট করে নেব। তো বলক আসা পর্যন্ত ওয়েট করতেছি। তো দেখুন চকলেটটা কত সুন্দর স্মুথ ভাবে গলে গিয়েছে। তো দেখুন এরই মধ্যে বলক চলে এসেছে। তারপর আমি আরো 3 থেকে 4 মিনিট মতো জাল করে নেব। এরপর এটাকে সেট করে নেব মোল্ডে। তো এরই মধ্যে দেখুন এই মিশ্রণটি ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে মোল্ডে সেট করে নেব। তো চলুন। তো দেখুন এরই মধ্যে আমি চুলা থেকে জাল করে নিয়ে এসেছি। তো এই মোল্ডটাতে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে বাটার, ঘি এগুলো ব্রাশ করে নিতে পারেন যাতে করে মোল্ডটাও সহজে করা যায়। তো দেখুন আমি বাটার মধ্যে এটা সেট করে দিচ্ছি। তো দেখুন আমি মোল্ডের মধ্যে চকলেট পুডিংটা সেট করে নিয়েছি। এখন এটাকে ফ্যানের বাতাসে আগে ঠান্ডা করব। 1 ঘন্টার মতন লাগবে। আর হলো নর্মাল ফ্রিজে রাখবো 2 ঘন্টার মতন। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বাস হয়ে গেল আজকে আমাদের মজাদার চকলেট পুডিং রেসিপি। তো খুব সহজে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।